বাইরে বর্তমান সময় বিভিন্ন জায়গার আওয়াজ উঠিছে, মহিলার শরীর থেকে বোঝা করা হইতো, দ্বিধাবন্ধ হরিবার দোলাই মারি কিচ্ছু নাই। এর পিছনে দুনিয়ার কোন সরকার দাবি লাগে বড় করি না, একমাত্র মুসলমানের দরবারের কারণে মুসলমানের মহিলার গত তাকে বোঝা করা হয়। তার পিছনে কারণ হইল আল্লাহর শরীয়তের বিধান হয়ে একটা বোঝায় বোঝা লাগায় না, ফ্যাশনের করে বোঝা লাগায়, যেটা পর্দার কোনো কারণে পর্দার কোনো কামতে না, বরং পর্দার গ্রহণ ধ্বংস করে মুসলমান কিসে করেছি কারণ আগে মহিলা আপনি বোঝা লাগাইছে, ও বোঝা মাথা ধরে পা পর্যন্ত ঢিলা বোঝা, এখানে বাড্ডা গাড়ি মাঝে কোনো ভাড়াও নাই, এখানে ফানি পর্যন্ত বেটি বলবা এক সুর সন্তান বাবার হিম্মত নাই, এবার যে বোঝা হইবা যেটা ইন্ডিয়ার উপরে রাস্তা নয়, মেয়ে যদি বার হয় খানা এবং তাকে হেল শক্তি লাগাবো। এখন যদি ডেকোরেটেড বোরকা, স্কিন টাইট বোরকা, এগুলো বোরকানি চিন্তা তো হারাম, গুনাহ কবিরা। শরীরের মধ্যে ফিটেড যদি স্কিন টাইট কোনো তার স্ট্রাকচারটা যদি ফুটালে ওঠে এবং ডেকোরেটেড থাকে, এই বোরকা এই মহিলার মধ্যে ফিন্দাও তো হারাম, সব হিসেবে করেছে। পর্দা কিন্তু ঢিলা রাখা বলেছে, স্ট্রাকচার দেখা হয়েছে না। এমন স্কিন টাইট বোরকা সামনে দিয়ে 32টা আপনার ফুল লাগায়, হয়ে দিয়ে ফুল লাগায়, শরীর ফুটাইলাম ঢিলা করলাম বোরকা হইল নি। এই জাতীয় বোরকা যেন দিবায় জেল লাগাই গায় বলার মধ্যে জাহান নদী বোরকা তোমার শরীরে লাগাই চলতে পারবায় না, তো ফিরা ওয়ালা ইয়াহিয়া মহিলার শরীরে কোনো পর্দা লাগায় না, এরা স্কিন টাইট খবর লাগাইয়া বানাবার করে দিয়ে যদি সেইভাবে আমাদের হুলু ফুলের বানায় বিয়ার বাদে বোরকা লাগায় খানায় সত্যি আমার ইসায় বা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة، فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز، وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول
وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله شبه دوبار نيوتي استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم معزز ومكرم جناب صدر اجلاس قبیل احترام علماء کرام মুরব্বিয়ান ইজাম দিন পিপাসু দিন দরদি তরুণ যুবক ভাইরা আল্লাহ পাকের মেহেরবানির বিনিময়ে এখানে দিনী মাহফিল মাগরিবের পর থেকে প্রচুর আলোচনা নিশ্চয় হয়েছে। আপনারা দীর্ঘ সময় কষ্টভোগ করিয়া বইছেন আর কিছু সময় আমি প্রোগ্রাম থেকে লামিয়া শুধু রাস্তা অতিক্রম করিয়া আবার হাজির হয়েছি। বেশি সময় নিতাম না, কম সময়ে বেশ মাতিতাম। আপনারা আমার সুযোগ দিতা দিবাতে ইনশাআল্লাহ বড় মুরদাই ইনশাআল্লাহ পাইলে একটু জোরে জোরে বলবেন ইনশাআল্লাহ। আর আগে একটা চূড়া লড়াই যেহেতু দীর্ঘ সময় বইছেন কোমরও ফটফট শটশট করেন জানি একটু একটু আগে দিয়ে বইছে জবানো জিকির করি আগে দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল জমিন ওয়াজের কোনো অভাব নাই। আপনার মোবাইল অপশন করিলে হাজার হাজার ওয়াজ আছে আসলে নাই পৃথিবীর যে কোনো আলিমের ওয়াজ চাইলে পাইবা আপনি ইনশাআল্লাহ। কিন্তু আফসোস থাকলো কথার উপরে ওয়াজ অনুযায়ী আমল নাই। কথাটা ঠিক আছে তোমরা তো মাতি না আগা হয় না। যেহেতু আমার ডেইলি দুইটা প্রোগ্রাম চলে দীর্ঘদিন গেছে মাজুর মানুষ বেমার আজার ইত্যাদি কিন্তু বলে মানুষে হইলে ভূমিকা এলাকি আপনার হানা ইত্যাদির মাধ্যমে আমার আলোচনা সহযোগিতা করবা হয়েছেন। আমার ভাই ওখানে বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল যে আমরা ওয়াজ শুনি জানি করি আমল করতাম পারি না। তার পিছনে বহু কারণ আছে। এর মাঝে একটা কারণ হইল আমরা যে ওয়াজ যখন বই আমলের নিয়ত করি না। বেশিরভাগ মানুষ শুধু বই ওনার নিয়ত নিয়া আমি সর্বাগ্রে আপনাদের খেজমত অনুভব করব।
আমরা সবাই নিয়ত করি আল্লাহর বাড়ি দিল গান দিয়া যে আল্লাহ আমরা সবাই আমল করবো বাবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো খালি তাই জ্ঞান দেওয়া কইলা আপনারা না সবাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইতে কোনো অসুবিধা আছে সিনেমায় হোক লাগি হবাত করি আর আমার হোক ইনশাআল্লাহ। আমি এখানে লোকেল মানুষ কুদান দিয়া কইব 3-4 জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। ওদের চা উঠে জানি দিস ঠান্ডা দিয়ে হবত হইলে আরাম পাওয়া যাইব হয় এর মধ্যে খিরি চিনি খাইলে কোনোদিন ঠান্ডা দিন আমার লাইট কামলার যদি খবরে গাল গরম হয় না আমার তারিখ কুছ লেগে যায় নাই ওইটা গরম হইলে আরাম নাই আর ফির সব গরম হইলে বড় আরাম আর যদি মফিসে আপনার ফির করা হয় মনুষ্যরা গেল গেল হইয়া কোনো ভালো লাগতো না। এর লাগে আমি এগুলা আকাইয়া দিতে আওয়াজ নাই কিছু গরম মাটি বোঝানো করি আর পূর্ণাঙ্গ হক আছে যেহেতু আমার এলাকা খুদার মানে কথা কথা ভালো না ইনশাআল্লাহ। আমি আমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে একটা প্রশ্ন করি আপনার এখানে সহজ সরল প্রশ্ন আশা করি সবাই উত্তর দিতে পারবা। ও যে মসজিদের ইমাম সাহেব সকালে হরকা হয় না পড়াই জানি যখন পড়াই তখন একটা ব্যাগ লইয়া বই পর্যবেক্ষণ হলেন নিরীক্ষণ হলেন কোন ছাত্রটায় পড়ে কোন ছাত্রটায় ওই সময় দেখলা কেন বাবার হয় যে পয়লা যারা সামনে বইছে যারা খুব পড়িতরা মাদুরেরা হেড লাগরা বড়রা রইলাম না। আমার আপনাদের কাছে আমার প্রশ্ন হইল যে বাচ্চারা ইমাম সাহেবের চকুর সামনে হলো সামনে বইয়া পড়ে চলায় বিছানে আপকা চাই এরা বাড়িতে পড়িব সেটা মাথায় নেই আমি সময় পর আপনাদের নেশা নাই। আমি তোরা পরীক্ষা করতাম যে পরীক্ষাকে ওয়াজ হইয়া জেনে প্রথমান বাইরে হইলাম তোরা দেখি করো সামনের গুলো মোটামুটি বললাম মাঝে দিন খালি মাথা অঙ্গটাল আছে কোনোদিন রব নাই ওটা হওয়ার পারি যেগুলি এখন তোরা এই তো আল্লাহ আল্লাহ রসুলের কথার দাম নাই রে ভাই। আমার আল্লাহ রসুলের বাজারি করলে শরীন সেটা খান করিয়া হলো দিল করিয়া বুঝো প্রেম করিয়া সার্থ আল্লাহ রসুলের বাজারি করলে শরীন সেটা সেটা আল্লাহ তোর তরুবে জিকুল্লাহ এবার হল সুবহানাল্লাহ। আমি যে বলবেন আমার উম্মত প্রত্যেক জিনিসের পরিষ্কার করার একটি মেডিসিন ইউজ করা হয়। তোমার পরিষ্কার করার মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ইমানও বেমার আছে নাই সারা আছে নাই এবং নিজের হাত দিয়ে দেখো চাই ডেইলি খেয়ে আল্লাহর জিকির করো। এটা তো খালি উনতাই নাই ভাই বানতাই নাই একটা হদিসের উপরে যদি দাইমি আমল করলে তো পারে তিন ইখলাস করিয়া এই আমাদের দিন বেড়া পার হয়ে যাবে। একবার বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম তোমরা ঈমানের বয়রা পরিষ্কার করিয়া নতুন ঈমান বানাও। সাহাবায়ে কেরাম বলেন কিলা কাইফা মুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ নবী গো ঈমানকে কিলা পরিষ্কার করতাম হইয়া দেখো। নবীজি বলেন কালা আকসিরু বেশি বেশি জোরে তোমরা হবেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। আজ এটা কথা আমরা পারি না। আজকে ডাক্তার দেখাইলে করিমগঞ্জ প্রেসক্রিপশন দিয়া হইল মেডিসিন ব্যবহার করি। আপনি প্রেসক্রিপশন কাগজ করিয়ে করবানিয়া আপনি ডাক্তার বা ঘরটাই সব পালা করে সুন্দর করে তৈলায় ব্যবহার পালা করে কম নাই
বাতো না সেখানে আপনার লাগবে মেডিসিন ব্যবহার করা লাগবে না জানে বলে যে প্রেসক্রিপশন দেই না আপনার ধরে বলে আল্লাহর জিকির করো কার বাড়ি আল্লাহর জিকির আছে কোন মহিলার মুখ আছে কোন পুরুষের মুখ আছে কেন আল্লাহর জিকিরের মধ্যে চলা নাই আল্লাহ বলে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত أعد الله لهم مغفرة وأجرا عظيما يقول سبحان الله আল্লাহ কোরআন থেকে সুন্দর বস্তু কিছু দুনিয়ার আছে আমরা কোরআন থেকে বহুত দূর হই এই দেখায় মুসলমান 32 বছর নমাজ পড়িয়া আছে তার এত যদি সাইয়া দেখো উল্লুনা বলেন না মাতলা রে সাইয়া দেখো উল্লুনা ওখানে ফায়দা করে সাইয়া দেখো উল্লুনা এটা আমার পরীক্ষিত আমি জমা তো দিয়া মেহনত করতে 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 খালি করে সাইয়া দেখো উল্লুনা চিন্তা করো কোরআন খাটো ومعزة عامل قرآن کر ہم ذلیل غار ہوئے تاریخ قرآن کر সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন এই পৃথিবীর জমিনে একমাত্র কোরআনী জীবন গঠন করার কারণে আজ আমি জমিন লাঞ্ছিত আখিরাত বঞ্চিত হতে চলছি শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে দূরে সরার কারণে মুসলমান সব মুসলমানের হয় কোরআনে কারীম পরিপূর্ণ একটি বিধান দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি সেই কোরআন কিন্তু কোরআন থেকে দূরে ঠিক আছে আমার ভাই সকল বুজুর্গ সকল আমি প্রারম্ভে আলোচনা দিতাম সাইয়ার আপনি আমল করা সম্ভব হইত নয় জানতে পারি বহু কিছু মানতে পারি না কোন মুসলমানের ওয়াজ জানে না নামাজ পড়া ফরজ না পড়লে ফাঁসি হয় বেনমাজি জাহান্নামে যায় বেনমাজি মরার বাদে ঈমান ছেড়ে যায় বেনমাজির কবর জাহান্নামে দেওয়া হয় বেনমাজি লাগি জাহান্নামে বানাইছে জালিয়াকে জাহান্নামে যাইতে বাধ্য হয় পথিক করে করে বেনমাজি মহিলা বেনমাজি পুরুষ বেনমাজি যুবক বেনমাজি আফসোস লাগে 8টা পর্যন্ত মুসলমানের ঘরে দরজা লক থাকে রে ভাই আসেনি না নাই একটু রানা করি না বর্তমান যেটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে আর হতে চলছে ভবিষ্যতে বিপদ মহা বিপদ আছে তোরা প্রস্তুতি লইলাও আমরা আল্লাহর দিকে রুজু হইয়া না কইছে আমরা ইয়াকিন বিশ্বাস করছি নানি আমরা দুনিয়া এবং আখিরাতের হর সমস্যার সমাধান দেনেওয়ালা হে আল্লাহ বসি হমারি আল্লাহ দুনিয়া আল্লাহ আল্লাহ বলতে বলে ভাই আরে বাবা আল্লাহ তাই আমরা আল্লাহর গুনাহ রাখবো না বাজনা করে আমরা আল্লাহর গুনাহ রাখবো না আমরা আল্লাহর মদিনাতে আল্লাহর সমাধান দিবানি বিকজ যা কিছু আমরা উঠে আর ইয়াকিন মানই খোদা আমরা কইছি বল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল্লাহ বাচ্চা হয় ভালো যারা হয় সবকিছু তোমার তরফ তাকিয়া কিন্তু আমরা কর্মের বিনিময়ে হয় আমরা আল্লাহ বলে মা আসাবাতুকুম মিন মুসিবা فبما كسبت أيديكم ويعفو عن كثير আমার আল্লাহর কোরআন আল্লাহ বলে গুনাহ করে যা সমস্যার সম্মুখীন তোমরা এই দুনিয়ার যা সমস্যা তোমরা ফেস করো সব তোমার কর্মের কর্তৃত্ব তোমরা করো আমি তো বেশিরভাগ তোমার ছাড় দেই ছাড়া কিন্তু ধরি না আজ তোমার দুনিয়া সংকীর্ণ এখন পর্যন্ত সমস্যার দিকে মানুষ দৌড়ায় সমাধানের হতে আয় ভাই মুসলমান আস্তা ভাই তোমার দুনিয়া ফজরত নামাজ পড়তে নাই মুসলমান আছেনি না নাই এখন আছেনি না নাই কারণ কি যা আরেকবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবে আল্লাহ জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরা আগে দিয়ে কইলা যেহেতু কোরআনী মানুষের বিয়ে কখনো হয়তো জায়গা আছে তোরা আগে দি জিকির বলে বলি আগে দি তোরা আগে দি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আটছে বইতে আল্লাহ জিকির করিও, আটছে বইতে করিও। কসম খোদার নবী যে ফরমাইয়া যাই দুনিয়াটাকে যাইবার সময় শেষ শব্দ পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ ওরা লগে লগে জান্নাতি তোমরা কইনা সুবহানাল্লাহ। কত বড় কথা এখানে, আমরা সারা জান্নাতে যাইতাম না। তাইলে এই মাখান মধ্যে নজর এই বিল্লাহ বানাইয়া আরছে হইতে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আমি আয়াত পড়িলাম যাকিরিন আল্লাহ কাসীরা, আল্লাহর বাজার যে পুরুষ হলে বেশি বেশি জিকির করে, ওয়াযাকিরাত আর যে মহিলা হলে বেশি বেশি জিকির করে, আ'আদাল্লাহু লাকুম আমার আল্লাহ বাজার আমি তৈয়ার করে রাখছি, আমি জিয়ার তোমাকে বানাইয়া রাখছি। এক নম্বর আমি আল্লাহ বাজার দুইটা পুরস্কারে তোমাকে ভূষিত করব। একটা হলো আ'আদাল্লাহু লাকুম মাগফিরা, এই জিকিরের বিনিময়ে আমি জীবনের গুনাহ মাফ করে দিলেন। এই বোনাস পয়েন্ট। আপনি আল্লাহ আল্লাহ করো, লোকে খালি নেকি নাই সব হওয়া যায়, গুনাহ মাফ হয় না। আল্লাহ অত মেহেরবান, বন্দায় সওয়াবের কাম করলে নেকি তো দিন দিন এক নেকির বিনিময়ে 10 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। আর তৎসঙ্গে বালা কাম করার লগে লগে আরো গুনাহ মাফ করে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। কত মেহেরবান আল্লাহ। কিন্তু আমরা বড় নবক হারাম, আমরা বড় নবক হারাম রে ভাই। কারণ কিটা আজ মৌলার কানেকশন শুনে কারণে তুমি রবীন্দ্র লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত গোটা পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ তুমি। আজ তোমার হাওয়া ছুটে গেছে, তোমার কোনো দাম নাই। তার পিছনে কারণ কিটা মুসলমান, মৌলার সম্পর্ক তোমার ছুটে গেছে গিয়া অসম খোদার আল্লাহর সম্পর্ক যদি আজ মুসলমানের 100% জড়িয়ে যায়, পৃথিবীর যেটা শক্তি তুমি বাতিল শক্তি ঝগড়ায় পাশ পাশ হইয়া যাইব। আমার আল্লাহর কুদরত শক্তি সামনে দুনিয়ার কোন বহু কোন শক্তি মোকাবেলা করতে পারে না। আমার আল্লাহর কালেকশন লাগবে না। এক বেটায় তার গরু আছিল, গরুর গাই খেয়াল করিও, বাগানো নিয়ে চালিয়া দিয়ে প্রায় সময় বাঘ খেয়াল করিও। আর বিকালে বুড়াইয়া আগে সকালে ছাড়ে। একদিন বাগানো ছাড়িয়েছে বেটায়, 1 বছরে এক বাঘ এগুয়াইছে বাগানো, আইয়া দেখছে গরুর গাবি, যেমনে দেখছে বাঘর মুখ আইছে ভানি গাই দেখিয়া লইছে কুদাম আর গাই আগে আর বাঘ করে। গাবি গেলে সময় আগে দেখা পাইছে না, খালি হয়তো দেখছে পুষ্করিণী ফানি নাই, খালি ফের লাফটি পড়ে গেছে। গাই পড়িও গাবি গাড়ি গেছে, ফিসনে বাঘও গেছে, হেও গিয়া পড়ছে মারছে জাপ দিয়ে পাই গেছে। এবার গাই গিয়ে বাঘর বা ভেইয়া সাইয়া করলো হাবাই চলতে বিয়ালে উঠবাইবে বললা বাঘে কয় দুলিউনার দৌড় 2 জনের সমান, তাই তো হবাইছে না খালি আমার কয় ও কইল তুমি খালি আমার তুমি তো গাড়িছ। কইল না না না, আসল ব্যাপার সম্পর্কে তুমি অজ্ঞ, আসল ব্যাপার তুমি জানো না। বলে কেন? কইল আমার এক মালিক আছে, সকালে ছাড়ি বিকালে ঘুরাইয়া লইয়া যায়। আজ আমার মালিকে সকালে ছাড়িছে, বিকালে ঘুরাইয়া ধরা খাইব। আজ সময় যখন 2 জন হামাইছি, আমার মালিকে আমার উঠাইব, গোসল দেবাইব, প্রয়োজন হইলে আগুন দেখে দিয়া গরম করব। আর যে সময় বুঝবো তুমি ঘটনা ঘটাইছ, কথা চলইব পাইয়া মাথা ভাইয়া দেহ ভাইয়া ছইয়া যাইব। বুঝা গেছেন? এখন হৌসাই এই জায়গা প্রকৃতপক্ষে দাবি দুর্বল না বাঘ দুর্বল? না না, প্রকৃতপক্ষে দাবি দুর্বল, বাঘ বুঝা গেছেনি। কিন্তু তার মালিকের লগে কানেকশন থাকায় আপনার দুর্বল দাবি সবল হয়েছিলেন। তোমরা কোন চিন্তা নাই, কোন ফিকির নাই, ভয় ভীতি নাই। এই পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে তোদের অবস্থান থাকবে যদি তোমরা ইমানদার হইতে পারো মুসলমান। আল্লাহ বলছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ও ইমানদার, তোমার সাহায্য করা আমার কর্ম। ইতিহাস উত্তোলন
করে তুমি দেখো আদম আলাইহিস সালাম থেকে লইয়া আজ অবধি মুসলমানের ইতিহাস সম্পর্কে জ্ঞান নাই। যে জাতি তার ইতিহাস সম্পর্কে জ্ঞান থাকে না, উন্নতির প্রথম সুবাদে ভাড়া মারতে পারে না। আমি ইতিহাস করে মারি দেখো, আল্লাহ এই পৃথিবীর মধ্যে ৬০ জন মানুষের আমার পৃথিবীর বাদশা বানাইছিল। ২ জন মুসলমান, ২ জন ঘর মুসলমান সমকালে সমহারে বানাইয়া পৃথিবীর মানব গোষ্ঠীর ব্রেন ওয়াশ করবার লাগিয়া তোরা দেখার দেশে হয়েছে। তোমরা দেখো যারা আমার মানছে তারা দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। যারা আমাকে মানে না এই দুনিয়ার বাদশা হওয়ার বাদেও আখিরাতে যা কিন্তু সুতার মালা। একবার হল সুবহানাল্লাহ। এবা কারা? ১ নম্বর বাদশা নমরুদ। ওটা ওয়ার অধিকার, আস্থা পৃথিবীর বাদশা আসলো নমরুদ। দেশের নয় বর্তমান যেটা কুম্বাকুম খদরা, এটা তো আপনার আংশিক এখন জায়গার বাদশা নাই। হানা হইবা নমরুদ আস্থা পৃথিবীর বাদশা। বুখতে নসর ওটা ওয়ার্ল্ডের বাদশা। হযরতে সুলাইমান আস্থা পৃথিবীর বাদশা। এবার হয়ে গেছে সুবহানাল্লাহ। হযরতে জিলকারনাইন আস্থা পৃথিবীর বাদশা। এবার হয়ে গেছে সুবহানাল্লাহ। আল্লাহ সমাধানে ২ জন বানাইল। দেখো যার সাথে আমার শক্তি লাগাই লাগছিল, পৃথিবীর মহাশক্তি তার সামনে পদগণিত হইতে লাগছে। আজ মুসলমান তোমার মাওলার শক্তির সময় তোমার পরিচয় নাই। তোমার আল্লাহর সম্পর্কে তোমার শুনি গেল না, শুরু তো তোমার দিন আছে না, শিরু তো দিন আছে না, ব্যবহারও দিন আছে না, ব্যবসার দিন আছে না, ইবাদতও আছে না, আখলাকও আছে না, মুআমালাতও আছে। কোন ডিপার্টমেন্টে তোমার ইসলাম আছে? চিন্তা লাগাও। আল্লাহর রাতের কসম দিয়ে বলতে পারি 100% মুসলমান মহিলা পুরুষ যদি খালি নামাজও খাওয়া হয়ে যায়, আসমানের শক্তি জমিনের আম্বরিরা নামতো না, বাতনাদের আম্বরিরা নামতো না। কিন্তু বাড়িও মসজিদ হারানো যায় না, আর মহিলাই করতে বাড়িও নামাজ খাওয়া করতে যায়। কারণ মানুষের ইচ্ছাধীন নামাজ করতে পারতো না যদি আল্লাহ পড়ায় না। মার ঠিক আছে, তোরা হানা করি না, বোঝার চেষ্টা করি, আওয়াজ বহুত জানো, বেমার চিহ্নিত করো, বেমার চিহ্নিত হলো এত জুড়ে এখন আমার প্রশ্ন হইল, মুসলমান আমরা মুসলমান হওয়ার বাদে সারাই জানি ১ নম্বর ডিউটি হইল নামাজ, জানি না? হানা হই না? প্রত্যেক গুলো বেনমাজি আছে কিনা নাই? গড়ে প্রত্যেক গুলো। কোন কোন জায়গার গেলে আমরা মানুষের হুজুর আমরা এলাকার গড়ে নমাজি দেশ। আপনাদের কাছে আমার প্রশ্ন, নমাজের কোন ঘর আসেনি? এটা কোন মাঠ আসেনি? বলে গড়ে নমাজি দেশ হইলে সাফে জন্নতি, এটা মাঠ আছে? তাইলে 100% নমাজি হওয়ার দরকার আছে না নাই? মহিলা এখন বেশি নমাজি এখন ইয়া জাতীয় এখন মাঠ। হারাম হালাল 2টা বস্তু আছে। যে সময় হারামি মানুষ হয়ে জীব আল্লাহ কানে নমাজুল্লাহ ঘোষিত নাই। বাদ বুঝছো নি? বেশিরভাগ বেনমাজি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল মানুষ নাফরমানির মধ্যে নিমজ্জিত হয়েছে। নাফরমানি আল্লাহর নমাজ পড়িতে পারে না। আপনারা মনে করেন বলে ওকে নমাজ পড়েন না, হক পড়েন না, হক পড়েন না। আল্লাহ যদি তার ইবাদত নাই বসে না, কোন বেটার বাপের হিম্মত আছে নমাজ পড়ে যায়? আল্লাহ নবীর চাচা আবু তালিব সবচেয়ে বেশি নবীদের মায়া করতা। যেগুলো নমাজ পড়ো না, ডরাও ডরাও, তোমারই আল্লাহ বসেছে না। বহুত আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই এখন বুজুর্গ এখন গড়ে ফাঁস দিতে পারতাই নাই। এর বেটা যার ওরা দিন দিদি বাচ্চা সারা লই এক শহর ছুটিছে আটিয়া, এর নদীর সামনে লঙ্গাই নদী লাগাই ইয়া দেখলো এখন ভালোই তো কিলা ফানি তো বেশ নাই, তবে মাফ পাল না। বাস এগুলো ইয়া মাফিল, কোনো গানো আটো বানি, কোনো গানো নলা বানি, কোনো গানো গোলা বানি, কোনো গানো আকার বানি। কিছু বেঙ্গা দুটা শিক্ষিত আছে ওইগুলো গড় অঙ্ক তো জানিয়ে অঙ্কে গড় করে দেয়। গড় অঙ্ক করে দেখছে আপনার এক খবর বানিয়ে দিব। ও বাচ্চা দিয়ে রয়েছে আপনার বেটিরে রয়েছে বড় ইয়া শুনো গড়ে দেখে এরকম খবর পানি খসাই ভালো দিতে পারবেন। দুনিয়া পড়াশোনা কোনো লাইন আছে এগুলো গড়ে তো নাই বলুন। তো ওই লাগে আমার হওয়ার উদ্দেশ্য হইল আমরা প্রায় এলাকাত হই গড়ে নমাজি বেশি। অসম্পূর্ণ এক বেনমাজি যদি এক গড় থাকে 40টা বাড়ি ভরে
প্রদর্শন করে যায়, কিন্তু ঘরে ঘরে বেনমাজি বাবা বইবে হুজুর দোয়া করিও ফুয়াইবো খাবো লাগে গেছে বলে দিতে হইছে। লাখ সরকার বাড়ি কৃষ্ণ নামাজ পড়ে না, আল্লাহ দিয়ে খাবো লাগে গেছে। এলা আছে দিনা নাই, এখানে হইতো না, এখানে হইতো না, এখানে ফেটো আছে, খালি হইবো খাবো লাগে গেছে। আছে দিনা নাই? মহিলা আপনার বন্ধুরা শুধু আছে দিনা নাই? এখানে ছোট আসলাম বা সময় দিতাম পারতাম না, খাইলে দুইটা প্রোগ্রাম। একটা কথা হইল কথা যেখানে রাখো হারাম মাল এক বিন্দু শরীরে রমাইব জাহান্নাম একবার যাইবাই। হারাম মাল এক বিন্দু শরীরে রমাইব জাহান্নাম একবার যাইবাই। হারাম জিসিমিকার জন্য তো লাগে হারাম, জাহান্নামের লাগে ওয়াজিব। একবার আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহ জাহান্নামের উপরে ঈমান আনছে না নি? ঘটনা করে আমার ভাইরা হুসন ভাই জমিনিকার নইবার লাগে না। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল রাহুসে দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ডেইলি কত ইন্না লিল্লাহি হরদায়, তোমার ইন্না লিল্লাহি রবে তোমার কোনো তৈয়ারি নাই। এখন পর্যন্ত তোমার বাস্তব জীবনে 2 রাকাত নামাজ ঠিক হইল না। যদি বা নামাজ পড়ে আল্লাহর নামাজ নাই, ম্যাক্সিমাম নামাজি এখন যারা আছে তার রসুল নামাজ পড়ে ভাই আছে দিনা নাই? কিছু হাগা করলো তুমি ডাক্তার বলি হ্যাঁ তোমার শান্তি পারে বুড়া লাগে নি মাটি নাই আবার ফিরে দাঁড়েন না, যদি খালি বুড়া লাগেও শেষ হয়ে যেতাম, বুড়া লাগে নি। سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد। দরুদ শরীফ পড়িতে দিন ও কার মদিনার ভাই তওয়াজ্জু করিও। কসম খোদার ওগুলো আপনি পড়ায় হাদিসে পাক নবীজি কইরা ফরিস্তা হয়ে দরুদ শরীফ গান লইয়া নবীজি রোজা করে যাইবা ইয়া হইবা দরুদপুর অমুকর হুয়া অমুকে আপনার উপরে দরুদ শরীফ পড়িছে আবার বলা সুবহানাল্লাহ। নবীজি কবর জিতা নাইনি الأنبياء أحياء في قبورهم يصلون। নবীজি বলে সারা নবী হল তার তার কবরের মধ্যে জীবিত নামাজ পড়িতেন। আবার বলা সুবহানাল্লাহ। এলাকি দরুদ শরীফ আল্লাহ রাসূলের বড় উম্মতে কিয়ামতের ময়দানে যেদিন তোমার মায়ের চিন্তা নাই, বাবার চিন্তা নাই, বাবার চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই, স্বামীর চিন্তা নাই, অমনি আমার উম্মত সবচেয়ে মায়ার উম্মত হইবা, কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দরুদ শরীফ হইবা। একবার কওলা সুবহানাল্লাহ। আমরা এক আমল করি রে ভাই, আল্লাহর কাছে মানবো, আমল করা যায় না যদি আল্লাহ বলায় না। ফলে নম্বর নিয়ম কাম নবীজির মায়ার বর্তমানে লাগে ওখানে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। একবার কওলা ইনশাআল্লাহ। হারকায় নাই শয়তান নফস খাসলত পরিবেশ ওটা আছে না নাই? ঘটনা আছে না নাই? এর লাগিয়া পয়লা নম্বর কাম হইল নফসের লগে মুজাহিদা মোকাবেলা যুদ্ধ জেহাদ ছাড়া আমল করা যায় না, আমল করা যায় না। যেটা আমরা বুঝতাম পারি না ও জায়গাত মাইরে খাইছি রে ভাই। দিলে চায় না রেওয়াজি নামাজ পড়িব, ও যে কোন নামাজি বাড়িছ উদাহরণ দেখাইতাম নি, ঘটনা গেলে দেখাইতাম নি। এক বেটায় গেটে মনে করো সিঙ্গুর বাজার স্টেশনারি দোকান দিয়ে সিঙ্গুর স্টেশনারি ডেইলি বাড়ি যায় বালা রাত্রে তার টেকার 500 উত্তরে বালিশর তোলে। একদিন ভাউরিয়া তুই ফাটে চলে সকালে উঠিয়ে পায় না দৌড়াইয়া গিয়ে সামনে কইল হুজুর খাই পার্সিকু খারাপ হয়েছি ভাইয়ার না, তোরা দেখতা যদি 50 টাকা নেবা। হুজুর বললে আমি দেখতাম কি তুই দেখোস না। ওই মসজিদের বলকে পুজো ফল বলা হয় আর যা গিয়া মসজিদে খামাইয়া নমাজ 2 রাকাত ফর আল্লাহ তোর দিল এমনি দাঁড়িয়ে দিবা। কি হয় এই জীবনে নমাজ পড়ে না কিতাব পড়ে উজু করিত জানেও না, এবার উজু করিছে মাথাও ধুই দিয়েছে। মসজিদের ভিতরে খামাইয়া আল্লাহু আকবার তকবীরে তাকবীরা করিয়া হাত বান্ধিছে, লগে লগে মনে হইছে ওবা আজ তো ফাটিয়ে চলে যাইছে। তোমার তো লাগা ঘবড়ায় না ঘটনা নেই কিও নামাজ পড়ি তো বাঙ্গি দিছি ও জানা না আইয়া গেছে। ইমাম সাহেব বারান্দা কোরআন খোল দিয়ে ভালো নাকি কিরাত নামাজ পড়ে
হলে বলে গিয়ে ওগুলি যখন নাই ওইলারে গেল থোড়া বাজাইয়া বলে হুজুর 100 টাকা দেখবো পাইলিছি হুজুর দূর বেটা 100 200 300 মারালে আগে হয় বছর কমবে জি না হুজুর আপনি বলছিলেন 2 টাকা 1 টাকা তো রাখছো না এবার হালত মারতে হয় এত নমাজ তো করবেন আমি 5 করে নামাজ যায়নি আমার আল্লাহ রাসূল বলেন এই জমিনের মধ্যে যত মানুষ চুরি করে ভাই গরু চুরি করক সোনা চুরি করক টাকা চুরি করক কেশ মারিয়া নেন যত নমুনার সুর আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কান্দা হবে সুর হইল যে মানুষের নামাজ চুরি করিয়া সারা ভাই গ্রামে বড় বড় গেছি নামাজ আবার কিনা শুনে যায় আল্লাহ রসুলে বলে ও মানুষটা হইল নামাজ চোর সে নামাজ বলে ওঠে কিন্তু নামাজের কোনো গুরুত্ব তার দিল নাই নামাজের কোনো আহমিয়ত তার মধ্যে নাই নামাজের কোনো আসমত তার মধ্যে নাই নামাজ উঠি কইলে সেটা ঠিক হয় না কিয়াম ঠিক কইলে কিরাত ঠিক হয় না জমাতের কোনো পাবন করে না বেদিনতে ওয়াক্তের কোনো গুরুত্ব দেয় না আমার আল্লাহ রসুলে বইলা এরা নামাজি নাই বরং এরা নামাজ চোর ভাই এখন সে নামাজ চোর আর সে আল্লাহর নামাজি এখান জানাজানি মূল্যায়নের ব্যাপার নাইনি এখান তো আমি বলতে পারতাম নয় সেই বিরাট নামাজি মসজিদে দেখবা এমন অবস্থা যারা ফানি তাকে মাছ উঠাইলে ফেলায় ওরা মুসলমান মসজিদ উঠাইলে কিছু আসলে খালি ফেলায় কত জলদি বার হইতো জুসের বাইরে স্যান্ডেল আপনার এখান আরো জনের এখান বাউবার এখান ডাইবার এখান দিয়ে পাঠিয়েছে আসেনি না নাই তেমন নামাজ নেই নামাজ যদি নামাজ হয়ে যায় কসম খোদার 100% মুসলমান নামাজের মতো নামাজ বানাও আল্লাহর যতন কসম আসমানের ফয়সালা জমিনের আমি এই বরাবর কওনা সুবহানাল্লাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম আমার বান্দা বলে তোমরা নামাজের ধৈর্য ধরে আমার কাছে সাহায্য চাও বিপদ আপদ বড় মুসিবত সামনে আইছে তোমরা ধৈর্য ধরো আর লগে লগে মুসলমান খাওয়া হয়ে যাও আমি আল্লাহ বইয়া আমার ফয়সালা জমিনে যখন নামায়া দিব নবুকে কইছে আমি খোদা সুতানি বাড়িয়া জমিন থেকে বেরিয়ে দিয়েছি ফিরাউনে কইছে হে খোদা খালি আমি পানির ডুবাইয়া বাড়িয়া দেখাই দিয়েছি আমার মুক্তি আমার দুনিয়ার আপনার বাসায় আইছে আমার ঘর ভাঙ্গিত পাখি দিয়া করে ধ্বংস দেখাই দিয়েছি মানুষ জাল দিয়া করে ধ্বংস করছি আইসো তোমরা যাতে মানুষ জাল দেখলাই কসম খোদা আমার হুম দেখা করতে পারতো নাই কিন্তু শরতইও সমস্যার দিকে দৌড়াইও না সমাধানের দিকে দৌড়াও আল্লাহ কইছে ফাফিরু ইলাল্লাহ আমার দিকে তোমরা দৌড়াও আমি যখন তোমাদের সাহায্য করবো দুনিয়ার মানুষ জালেমে পাশ পাশ হয়ে যাইব মুসলমান এবার হওয়া সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই ওপর বুজুর্গ হল আল্লাহর সাহায্য নামাইতে হইলে 1 নম্বর কাম হইল নামাজ আমরা জীবনে ইসলামী এখানে সারা ওয়াজ করানেওয়ালা করনেওয়ালা অন্যওয়ালা সারায় কসম হইয়া নিয়ত করি আর কোনদিন নামাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোথা তুমি যেটা শুনে তোমার ইনশাআল্লাহ আমরা জীবনের নামাজ ছাড়িতাম না এখন ইনশাআল্লাহ করতে পারতে আল্লাহ যদি না করে একবার খান্দো একবার আল্লাহ আমার নামাজি বানাও আমিন 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 স্বার্থ হইব বাবা একটা আদর্শ গ্রাম হইব যদি 100% যুবক যুবতী নামাজি বনে যায় আজকে নামাজ হল স্বার্থ হইব সবাই আমরা নামাজ পড়ি বলে ভাই আর বেদান্তর নামাজ মসজিদ হল বাড়ি হইত না আব্দুল্লাহ ইবনে উমর তুমি নবীজি গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি একজন খানা মানুষের দেখি না আমার এই ইজাজত দেখো বাড়ি নামাজ পড়িতাম নবীজি কইলা যাও পড়িও কিছু জায়গা যাবার বাদে রাখিয়া নয় আনিয়া কইলা আজানের আওয়াজ শুনুনি বলে জি হয় তারপরে রসিকাঙ্গাও বাড়িয়ে মসজিদে রসিকাঙ্গাও বাড়ি পড়লে চলো এবার কওনা সুবহানাল্লাহ এখন দুনিয়া বইয়া করি তা আমরা ব্যস্ত মানুষ গরিব হয়ে মসজিদ গরিব হয়ে আস্তে মেহনত করিয়া করতে বেশি রাখতাম পারিও না তারা মেশিনটা মানুষ তারা রাখবো না এখন দুনিয়া যায় না গরিব না সেইটা করবো রিটায়ার্ড যেগুলো
তাও করে উঠে উঁচু যায় দিয়া মসজিদ এলাকায় প্রায় সময় হয় বলে এক সাফে আর এক নেউল দুজনে আসলো দুস্তি বুঝবেন আপনারা আসলে সাফে বললে আর দুস্তি আছে বিপরীত গরু আনছি অর্থাৎ ওরা বুঝবার লাগে সাফে বললে আসলে দুস্তি সাফে প্রায় নৌলো হইতো বা তোরা সুন্দর হইয়া চলিস নৌলো সাগরে হইত সাগর বাপর সমতা আছেন সুন্দর চলত চলতে বাঙ্গাগুলো আছেন নাই একদিন যার জনপুর রাস্তা ভাই সাহাব আখটা ভাইয়েছে কোরবাসা চলে গিয়ে ভাইয়া গড়গড়া দিছে ডাঙ্গা মারিয়া তাও করে থইছে বন্ধু নেউলে খবর পাইছে আই বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে তো ভাই আইছে লাস্ট তো আইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুন্দর হয়েছে ওখানে বুঝলি নাই ও খালে খালে হইল হাইরে হাই জীবনে কত ওয়াজ করলাম সোজা হইয়া শুরু হয়েছিল না সোজা হয়ে যায় নাকি কিন্তু হইয়া সোজা হয়ে যায় আর তো কোনো কাজও লাগবে না ওগুলাম মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হাই আমার কবর তৈলায় আমার কবর তৈলায় বাইরে কবর তৈলায় ছেলের কবর তৈলায় নাতি নশা কবর তৈলায় তোমার কবর ফিকে নাই কারোর কবর হামাইতায় হে যুবক ফেসবুক লইয়া ইউটিউব লইয়া গান লইয়া বাজনা লইয়া থিয়েটার লইয়া ফেসবুক ব্যস্ত হইলায় যুবতী আই তুমি যাই নেটর মধ্যে গিয়া ঢুকি গেলায় আজকাল মুসলমানের বিয়া সাদি নাই অনলাইন মার্কেটে বেড়েই চলে যায় বিয়ার কোনো ভাবনাই ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইয়াদ রাখো মা বই বকল আমার বাইরে বর্তমান সময় বিভিন্ন জায়গার আওয়াজ উঠিছে মহিলার শরীর থেকে বোরকা করা হইতো দ্বিধাদ্বন্দ্ব হরিবার দৌড়াইবার কিচ্ছু নাই এর পিছনে দুনিয়ার কোন সরকার দাবি লাগে বড় করি না একমাত্র মুসলমানের গন্ধবের কারণে মুসলমানের মহিলার গত থেকে বোরকা করা হয় তার পিছনে কারণ হইল আল্লাহর শরীয়তের বিধান হয়ে একটা মহিলায় বোরকা লাগায় না ফ্যাশনেবল বোরকা লাগায় যেটা পর্দার কোনো পর্দার কোনো কাম দেয় না বরং পর্দার গহন বংশ করে মুসলমান ঠিক আছে মাথা ধরে পা পর্যন্ত ঢিলা বোরকা এখানে বাড্ডা জালি মাঝে কোনো ফাঁকাও নাই ওরা আছে নাই এখানে ফানি পর্যন্ত বেটির বোরকা এক সুল দেখবার বাপর হিম্মত নাই এখন কোন বোরকা হইতে সময় হইবা বিয়া শাদীর সময় যেমন জানি বোরকাটা একটু চিন্তা করি জানি জীবনে একবার নেই ওইগুলো এইভাবে বিশাল এই মাসে বৈঠ নাই ওনার ডেকোরেটেড বোরকা হইবা যেটা ইন্ডিয়া দরিপুর রাস্তা নয় মেয়ে যদি ভালো হয় খানা এবং বলার টাকাকে হেও সব তোলা পারবো আপনারা বলবেন কি মাত খানায় কিতাব হতো সব তোলা পারিয়া কয়েক মানুষ বসে মাছ ধরা এত দিন বিলর বহু হাইট নাই মাছ ধরার লোকের সোচ নয় খানা বেটায় পড়ে গেছে এটাই কাজে বলছে হয় ও তো হিঙ্গি মাছর বলা হ্যাঁ ভাই খেয়াল করিয়া হিঙ্গি মাছর বলা বাকি কিন্তু চই দেখলে দিলেন এখন যদি ডেকোরেটেড বোরকা স্কিল টাইট বোরকা এগো বোরকা নি আল্লাহু আকবার এগো চিন্তা তো হারাম গুনাহ কবিরা শরীরের মধ্যে ফিটেড যদি স্কিন টাইট কোনো তার টাকচারটা যদি ফুটাইয়া ওঠে এবং ডেকোরেটেড থাকে এই বোরকা এই মহিলা লাগে ফিন্দাও তো হারাম সাফ হিসেবে করেছে পর্দা লাগি তো ঢিলা লাগাবো হইতো টাকচার দেখানো হইতো না এমন স্কিন টাইট বোরকা সামনে দিয়ে 32টা আপনার ফুল লাগাই ঘরে দিয়ে ফুল লাগাই শরীর ফুটাইয়া উঠে না বোরকা হইল নি এই জাতীয় বোরকা যখন দিবাই যে লাগাই ভাই মরার মানে জাহান নবী বোরকা তোমার শরীর লাগানো হইব ইয়াদ রাখো চলতে থাকবাই লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সবরস চলে গেছে মুসলমান নাফরমানের দিকে ধাবিত হয়েছে ফলে তো বিয়া শাদীর আগ পর্যন্ত মহিলার শরীরে কোনো পর্দা লাগায় না এরা স্কিন টাইট খবর লাগাইয়া বানাবার করে দিয়ে যদি সেই বইয়ের লাগে হলু ফুলেট বানায় বিয়ার বাদে এমন বোরকা লাগায় খানায় সব তোলাবারি সাইরে ভাই ঠিক আছে দুনিয়ার সব মানুষের নষ্ট হয়ে গেছে গিয়া পর্দার মহান বিধান এটা আল্লাহর কিতাব কি করা চিন্তাও করে না
আল্লাহর যত কসম, পৃথিবীর সরকার, শুধু ভারত নয়, ওটা পৃথিবীর সরকারকে আমি চ্যালেঞ্জ করতে পারি এই কথার উপরে, পৃথিবীর কোন আইন কানুনে, পৃথিবীর কোন সরকারের আইনে মহিলাদের ধর্ষণের কেস থেকে বাঁচাইতে পারতো না। ধর্ষণের কেস থেকে যদি দুনিয়ার মহিলাদের বাসায়, একমাত্র আল্লাহর কোরআনে বাঁচাইতে পারবো। পারছেও না, পারতেও না, কিয়ামত পথে পারতেও না। সুতরাং আইন প্রণয়ন করো না। আমার ভাই হল বুজুর্গ হল আমার মাঝে তৈল হকিকতে বলতে লাগে মহিলা নাই। ও মহিলায় যার তুমি জানি আজ রাখিও, তোমার কাণ্ডে আল্লাহ বানাইছে, আর বানানোর মাঝে বিপরীত বড় বানাইয়া রাখছে। তোমার প্রতি যুবকের আকর্ষণ দিছে। এই যুবকের চক্ষু তাকিয়া, দিল তাকিয়া, দিমাগ তাকিয়া, অঙ্গভঙ্গি তাকিয়া একজন পুরুষের সম্পূর্ণ ব্যবস্থাকে তোমার বাঁচাইবার জন্য যে রাস্তা অবলম্বন করা লাগে, সেই রাস্তা হল আল্লাহর মহান পর্দার। মহিলা যদি এই রাস্তা অবলম্বন করি যায়, মৌত পর্যন্ত দর্শিত হইবার কোন লাইন আছে? আসেনি। পৃথিবীর কোন সরকার বা অন্য কোন ধর্মের থেকে বার করার কোন কারণ আছে? আজ আমরা রেডিমেড বুরকা, সেটার পর্দার নামে প্রসিত বুরকা, এটা আল্লাহর গজব। এগুলো কিন্তু আল্লাহ কুলালি নেওয়ার, দুনিয়ার সরকারে নয়, আল্লাহ কুলালি নেওয়ার। মুসলমান আর কোন পর্দার মনের বিধান আছে? একবার চিন্তা লাগাও। আমার মা যখন বুজুর্গ ইসলামের খাবার টেলিয়া দিলায়, যার কারণে ও এলাকার প্রত্যেক থাকি মাননার আলী যখন জন্ম লইছয়, হাফিজ যখন জন্ম লইছয়, সুরতে সিরতে মুসলমান যখন বানাইছয়, এই জমিন হইলে কলিজা ঠান্ডা হইত, আজ এই জমিন হইলে কলিজা আগুন ধরিলায় মুসলমান। ঠিক আছে নি? আমরা অজুহাত পড়িলাম, সকালে কত জলদি আসি কিন্তু আইতাম না, আইলে জানে শান্তি পাইত না। কিন্তু এখন ইনো আইলে জলদি দৌড়ে ভরা লাগে। জমিন খানো গিয়া বসিস মা, ঠিক আছে? কখনো মাটি নিয়ে বোঝা হইতেন সাগরও ভেদা নাই, সাগর ভেদা বুঝবেন সাগরও লাগিস, সাগর ভেদা লাগলে আর শুনাইবার লাইন আছে প্রার্থনা। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ না মানুষ মহিলা হন, ইয়াদ রাখিও আল্লাহর বিধান মহান হিজাব পর্দা তোমার দেওয়া হইছে। না মানবার জাহান্নামে তুমি যাইবাই। আজ মহিলা হলে পুরুষকে কোনো কেয়ার করে না, কোনো পুরুষকে বেটা করেও করে না রে ভাই। ঠিক আছে? এক নম্বর জিনা হদিসে বাগু আইছে চকুর জিনা। এক নম্বর জিনা হইল চকুর জিনা, হদিস। আর আল্লাহ কথা করিলেন মুমিনিন, ও দুনিয়ার পুরুষ হল, ও ইমানদার হল, ইয়াবুজ্জু মিন আবসারিহিম, চোখে তোমরা নিম্ন দাবি করো। বেকার মহিলার বাসাইও না, গাঙ্গা ফটো পিকচার বাসাইও না, ফেসবুকের ফটো পিকচার দেখিও না, ইউটিউবের ফটো পিকচার দেখিও না, গাড়ির চলার মহিলার ফটো তোমরা দেখিও না। আমার বাইরে আবার আল্লাহ বাল্লা জানোই বহুত ব্যান্ডারে মতবাদ করে কয় দিল ঠিক থাকলে সব ঠিক হবে। আবার এটা আসেনি না নাই? আল্লাহ বুঝবাই নাকি তোর দিল ঠিক পাবন না। একটা মশলা এনে দিয়ে কই আত্মাই দিয়েছে না হইয়া বাড়িয়ার না। প্রায় জায়গা ইলা আছে, ইসলাহের মহাসারাত বহুত জরুরি। আমরা গোড়াই তো আছে ফুয়ার মুখ দিয়া করিয়া আনার বাদে বহুত শ্বশুর হলে, বিশেষ করে শ্বশুর সাহেব হলে ফুয়ার বউর খেজমত লইন আসেনি না নাই? মাতই না শুনে মাইকো ফাঁকান টিফি দেও আসেনি না নাই? প্লাস মাইনাস এখানে করলে আর্থিং আসেনি না নাই? মাতো না শুনে আর্থিং আসেনি না নাই? মাইকো মাথাকো টিফি দেও আসেনি না নাই? পৃথিবীর মুফতি হল জমাইয়ে দেব আসদ্দে হারাম, আসদ্দে হারাম। যদি না কেউ করো মানুষের দিল বুড়া হয় না, যদি জিসিম বুড়া হয়। হ্যাঁ, হঠাৎ যদি আর্থিং করিলে কন্ট্রোলিং ক্যাপাসিটি নাই, খাওয়াইছে নফসানিয়ারে কন্ট্রোল করা বহুত কঠিন। এর লাগি আল্লাহ কোরআন শরীফে লা তাকরাবুজ জিনা হইছে,
লা তাফআলুজ জিনা নাই, জিনার দ্বারস্থ তোমরা হইও না। যেসব পরিপন্থী হইলে, যেসব পথ অবলম্বন করলে তোমরা জিনা পর্যন্ত বলছো, এই বস্তুগুলোর দ্বারস্থ হইও না। এই জায়গায় আল্লাহ কইছে লা তাফআলুজ জিনা, জিনা হইও না নাই। সব দিছাইলে সকল জিনা, দিল দিছু দিলে দিলের জিনা, খান দিয়ে বললে খানোর জিনা, ব্রেন দিছু দিলে ব্রেনের জিনা, আর দিয়া দিয়ে গেলে ভাও দিয়া দিয়ে গেলে ভাওর জিনা, আর দিস স্পর্শ করলে হাতের জিনা। বর্তমান যুবক গার্লফ্রেন্ড হইয়া হে তোমার দৌড়ায় পিকনিক খায়, হ্যান্ডশিপ না করিয়া দৌড়ায় না রে ভাই। আসেনি না নাই? মৌত আসেনি না নাই? জোয়ান তোমার খেয়ে বানাইছে, একদিন তুমি টানা হইবে, বুঝো হারাও আল্লাহ রাও অসম খোদার তুমি নমাজি বলতে পারতে নাই। যদি এই জাতীয় গান্দা বস্তুর মধ্যে থাকো, আল্লাহ তোমার নমাজির লাই বস্তু নাই। আল্লাহকে মুরব্বী সাহেব এখন কোন সময়টা খেয়াল হলো না, তো আফুয়ার বইয়া আপনি এই জাতীয় খেজমত যদি লো খোদানা রাস্তা যদি সহজ গালি বই যায়, আপনি মুফতির দাঁড়াইয়া দেখিও তোমার ফুয়ার লাগি বেটি হারাম হয়েছে। লাগে আর্থিক বস্তু বড় মারাত্মক, যেগুলো মানুষের কন্ট্রোলের বাড়া নাই। মাথা না মাছ বুঝে আসেনি, এটা মাছ মাসে হলে মাথে না, কিন্তু কঠিন মাছ গোসরিও। এবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লিল মুমিনিন, ও ঈমানদার তলে দি সকলামাও হে কই দিল ঠিক থাকলে সব ঠিক। তোমার বলে রাসূলুল্লাহ কিন্তু কোরআনের নাফরমান নাই। একটা কথা ইয়াদ রাখিও, আল্লাহ আল্লাহ রসুলের কোন একটা কথা এখানে ছোট সুন্নতর মান, আর আল্লাহর যে কোনো একটা মাত কোরআনের মান, আপনার যদি এই কথার ডিনাই করিলাও কাফির হয়ে যাবে। বহুত মানুষ আছে নাস্তা হয় তো তোমার মশলা আছে না নাই? যেমন হুজুরিয়ার মশলা হইলা হইলে তো এটা হতো মশলা দিয়ে বাড়তে না, ও যে তো হয়েছে কাফির হয়ে গেছে। কারণ এই হুজুরের মাত নাই, আল্লাহর মাত্রে ডিনাই করছে না। মুখ নাড়িতে হুশ করিও। আজ না কোথায় কাফির বলবায় রবিজি বলবা সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। ও ভাই রে ইয়াদ রাখো, হুশ করে মাতিও, মারতে আউরে মাতিও না। আল্লাহ রসুলে বলবা যা এমন মাথার মুখটা কি বার করবো, আজকা জিন্দগির ইমান নষ্ট করিয়া কালকে আমার তোর ময়দান মুশরিক হইয়া গিয়া উঠে পড়ে ভাই। তারপরে হল না রসুলিল্লাহ। আমার মা বলল কল হুশ করো, আল্লাহ যাতে তোমার কাছে খোঁজা করলে মুমিনাত। আল্লাহ নবীজিরে বলে আমার নবী গো, আমার কালাম তোমার জবান, তোমার উম্মতরে তুমি হইয়া দাও, তোমার উম্মতরে তুমি হইয়া দাও। কল আপনি হইয়া দাও লিল মুমিনাত, ঈমানদারের মহিলারে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তারা চক্ষুরে নিম্নগামী করে চক্ষুরে কন্ট্রোল দিলায়। কোন মহিলার চক্ষুরে কন্ট্রোল দিয়া চলে রে ভাই? আগের মুরব্বী বেটিনতে দেবো বহুটা বছর মা, ঠিক আছে এর লাগে ওটা এলাকার বড় বড় আলিম, বড় বড় হাফিজ, বড় বড় শিক্ষিত ডক্টর ট্রাক্টর হয়েছেন। এখন দেখবা একটা বারো হয়েছেন সাইডবাদুর সুরুল কাটিয়া আমরা কুকুর লেজো লাগাই আসেন এখানে দুঃখ বইয়ার আশার বেচারা ব্যায়াম বুঝা হয় আসেন নাই। এগুলো মাথা কুকুর লেঞ্জি হইল পিতা লাগিয়া ও ফেলা তেতুল বেখা ফুলবার মানুষ বেখা বলো বেহায়া বেটির করতে কি জন্ম হয়েছে লাগিয়া আমরা হেলে কুকুর লেঞ্জি হইতে হইব। মুসলমানের উপর খ্রিস্টানের সুরত কেন করবে? আমার মা যখন বুঝুন কখন যুবক কখন ওই সময় তোমার মোড়া আছে বহুত যুবক তুমি সীমা অতিক্রম করিও না। সকালে বারো বিকালে লাশ আনিয়ে ফেলানি বাইক উঠেছে বেদনাজি আর মাথার চুল সারি বাসানিয়ে রাখছে আউটিয়ালা মারছে খোদা সিংহের বাইপাস পাস দিতে খোদা খাতির মারছে না। ডাক্তার বইয়া ভরে গেছে আর সবাই ওই বাইকে শহীদ দরজা পাইছে। নানা বাড়ির ওর বাড়ির দরজা নয় উত্তর বড় ভরিয়া গিয়ে দুর্গত হয়ে যায়। বোঝা গেছে কি? আল্লাহু আকবার। প্রত্যেক বিশেষ মুহূর্তে হইয়া বুক ফাটাইয়া মাতিয়ার বড় কষ্ট হলের মাঝে আপনারা বইসে বলি দুঃখে মাতিয়ার প্রত্যেক গ্রামের মানুষ যুবক মুরব্বী সব একদিন মসজিদে হমাও তওবা হলো আল্লাহর কাছে। বিপদ এখানে দাঁড়াইয়া আসছে দুই কাতরার লাগি আল্লাহ বড় অপেক্ষা কতরা। এই দুই কাতরা না দেওয়া পর্যন্ত তুমি দেখাই পাইতে নাই
একটা হইল সকল ভাগে ভালাও, সকল ভাগে ভালাও। 2 নম্বর হইল তুমি রক্তবিন্দুর প্রস্তুতি লইলাও। এ মুসলমান, মসজিদ হবে সকল ভাগে ভালাও, তওবা করিলাও। একদিন আল্লাহ ছাড়িতাম না, আল্লাহর কাছে পড়ে যাও, হারাম ছাড়ি দাও, নতুবা এমন বিপদ সামনে হাজির হওয়ার কোনো হান্দনে ফিট বসাই খাইবার চায় নাই। সারা মহিলার এক ঘরে জমাও, বুঝে গোহরা নিয়ে তওবা করাও। সব মহিলায় নামাজ পড়ে কিনা দেখো, 7টা পর্যন্ত মুসলমানের ঘর বন্ধ থাকে। আল্লাহর গোসল তোমার কাছে লাগে একজন কিতা ভাই যায় রে ভাই, আসেনি না নাই? ঘটনা আসেনি না নাই? বসরাতে ওয়াজ করাইলাম, খুব কইলাম, আমরা মানলাম না, ওই বনি ঘটনা কোনাই আইছে, দুনিয়ায় কেন আটিছে নি? দুনিয়া আটিছে নি? আরো আটের, কিন্তু আল্লাহর বাকি এখানে তোমার যে গনিমত মনে করো, কিসা কাহিনী গাইয়ার না, কিসা কাহিনী গাইয়ার না। আমার আল্লাহ কইছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আমার আল্লাহ জানাই যে দুনিয়ার মানুষে যখন তোমরা আমার কোরআন থেকে বের হয়ে যাইবাই, কোরআনের হুকুমে প্রত্যাখ্যান করে নিবাই, ফয়রম্বর আমি আল্লাহ তোমাদের কইয়ার দুনিয়া ওখানে তাই দিলাম ফাইন্না লাহু মাঈশাতান জানকা, দুনিয়া ওখানে আমি আকারে দিলাম লাঞ্ছিত জীবন দিব, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানের সময় গিয়ে উঠিব, ওই সময় আমি যারা এখন আল্লাহ খানা বানাইয়া উঠাইব, অন্যায় বইব ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ কিটা লাগে আমার খানা বানাইয়া উঠাইলাই, ওয়া কাদ কুনতু বাসীরা, আমার এত দুনিয়ার চক্ষু বিশিষ্ট যদি দিলাই। আল্লাহ বইব ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা, ও গোলাম তোর কাছে আমার আয়াত পৌঁছেছিল বলি, আলিমের মাইকা গাইয়া হইলে নামাজ পড়িতে, সূর্য হইতে, গুসা হইতে, পেপার থেকে সারিতে, বেহায়াবি সারিতে, তুই আমার আয়াতের কোনো দাম দিলে না, করবে না, দুনিয়ার চূড়ান্ত হয়ে গেছে। আল্লাহর মাসেও আমি আল্লাহ তোরে খানা বানাইয়া উঠাইলাম। আল্লাহর কোরআন আছে না নাই? ঘটনা আছে না নাই? আমার সরকারের গাইডলাইন আমি এক্সিড করি না, 10টায় শেষ, 10:30 1 মিনিটও আগে যাইতাম নয়, এখন হয়ে গেছে মনে হয় আপনার 6 মিনিটের ভিতরে দোয়া করে নিতাম। এর লাগে আপনার যেহেতু আমার একটা অনুরোধ, মসজিদের জরুরত আছে নাই? আর আজকুল সদাইকান দিতায় আমরা হেদায়ত এবং আসমানি জমিনি যত বিপদ আমরা সব নেয়ার অত্যন্ত আল্লাহ হরাইতা ওই নিয়তে রেগুয়া করাইয়া আপনার একটা সদকা আমার হাতে আনি নসাই, একটা সদকা আমার হাতে আনি নিলাম। আমার বুদ্ধিতে বেদনা ছেড়ে নিতে পারি না, কিন্তু অত্যন্ত দুঃখ সহকারে মাতিয়া আমার হালাতার উপরে যে বর্তমানে আমার যে হালাত থেকে সমাধান চিন্তা আমরা করিও না। একবার জলদি আপনারা উঠো, নিচে 10টা টাকা বানিয়ে যাও, ওখানে যাইন যেন বানিয়ে যাও, একবার আমি আমার হাত থেকে দেবো, সেই জলদি উঠে যাও, আর যান নাই তাই লেখাই যায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল লতিফ সাহেব ইন্তেকাল হয়ে গেছে, তারা হেয়া মাহতারামায় 700 টাকা দিয়েছেন বাইনামিরা, হাসিবুদ্দিন সাহেব 200 টাকা। আমি আপনাদের কাছে বলছি আমরা এই সরকার নিজের হেদায়ত বিপদাবাদ করি, খেয়ে বাদ দিয়ে আবার উঠো না, আপনার উঠার সারা উঠা সম্ভব নয়। কয়জন মানুষের ব্যবসায়ী, কয়জন মানুষের হয়ে গেল, আর খেয়ে যাবার চেষ্টা করি আমরা দোয়া করে উঠে সরকারে কোনো আজ শেষ করে হয়ে যাও, কোনো হবে ও গাইড হয়ে যাও। ইমরান ভাই সাহেব 200 টাকা।